হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো মুরগির মাংসের ভুনা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি মুরগির মাংসগুলোকে পিচ করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে নিয়ে এবার আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো এই দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আর সামান্য পরিমাণ রেগুলার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। এবার আমি রান্নার জন্য চুলাতে চলে এসেছি। এখানে দিয়ে দিয়েছি একটি কড়াই, আর তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে 2 তেজপাতা, 2 এলাচ, 2 দারচিনি দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এতে দিয়ে দিচ্ছি আমি 3টি কাঁচামরিচ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি যে মশলাগুলো ব্যবহার করেছি তার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এবার আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে মুরগির মাংস ভুনা করে খেলে কিন্তু খুব মজা হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এর মধ্যে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়েছি। নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। আর এখানে আমি কিন্তু কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি, কারণ চিকেনটা থেকেই না পানিটা উঠে আসবে। আর এই দেখেন আমি কি পরিমাণ পেস্টটা ইউজ করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর ঢেকে আবার উঠিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা পরিমাণ ঝোল এখানে উঠে এসেছে। এইটা দিয়ে আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে যাবে। আমার মনে হচ্ছিল এখানে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবার সামান্য পরিমাণ লবণ এতে দিয়ে দিয়েছি। ফাইনালি আমার চিকেন ভুনা ওটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটা একটি পাত্রে পরিবেশন করে নেব। এই তো দেখুন আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা চাইলে এভাবে বাড়িতে মুরগির মাংসটা ভুনা করে খেতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।